আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা ভিডিও শুরু করব। আজকে যেটা হচ্ছে আমাদের যে ইনভার্টারগুলো আছে, এই ইনভার্টারের যে কুলিং ফ্যানগুলো আছে, সেই কুলিং ফ্যানগুলো আসলে একটা নির্দিষ্ট সময় পর পর পরিষ্কার করতে হয়। তো আসলে পরিষ্কার না করার কারণে যেটা হয়, ইনভার্টারের কুলিং ফ্যানগুলো অনেক সময় জ্যাম হয়ে যায়। তো যদি জ্যাম হয়ে যায় তাহলে ইনভার্টারগুলো ওভারহিটিং হয়ে যাবে। তো ওভারহিটিং হলে আবার ইনভার্টারগুলো ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেজন্যই আসলে একটা নির্দিষ্ট সময় পর পর ইনভার্টারের যে কুলিং ফ্যানগুলো থাকে সেগুলো আসলে পরিষ্কার করতে হয়। তো আমরা সেজন্যই আজকে গ্রিডে পাওয়ার নাই। তো পাওয়ার না থাকার কারণে আমরা এই সময়টাতেই আসলে ইনভার্টারের কুলিং ফ্যানগুলো আমরা পরিষ্কার করব। আসলে যেদিন আসলে পাওয়ার থাকে না সেদিনই আসলে আমরা এই ধরনের মেনটেন্যান্সের কাজগুলো করে থাকি। তো আজকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব আমরা কিভাবে আসলে কুলিং ফ্যানগুলো পরিষ্কার করি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন আর কমেন্ট করে জানাবেন। আমরা আসলে ইনভার্টারের কুলিং ফ্যানগুলো এখন একটু দেখানোর চেষ্টা করব আসলে কিভাবে এগুলো খুলতে হয়। তো এটা হচ্ছে আমাদের একটা ইনভার্টার, এটা হচ্ছে যে 3 নম্বর ইনভার্টার। তো ইনভার্টারের আসলে কুলিং ফ্যানগুলো আমরা একটু কীভাবে খুলি সেটা দেখাই। তো আগে আসলে ইনভার্টারের কুলিং ফ্যান খোলার আগে আপনাকে ইনভার্টারগুলো আসলে বন্ধ করে নিতে হবে। তো আমরা আগেই বন্ধ করে নিছি। তো এখন আসলে এই কুলিং ফ্যানগুলো আমরা একটু কীভাবে খুলি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আসলে এইখানে হচ্ছে কুলিং ফ্যানের চেম্বার আছে। এইখানে আসলে আচ্ছা ঠিক আছে, তুমি খুলো এগুলো। আসলে এই ফ্যানের যে কানেক্টর আছে এগুলো খোলার সময় খুব সাবধানতার সহিত খুলতে হবে, কারণ কোনো কারণে যদি এই কানেক্টরগুলো যদি ভেঙে যায় তাহলে আসলে এগুলো লাগানো আবার একটু ঝামেলা। তো এখন যদি আমরা এটাকে টান দিই তাহলে দেখুন এই যে ফ্যানগুলো চলে আসতেছে। এখানে টোটাল 5টা কুলিং ফ্যান আছে। আর আমি যদি ভিতরের সাইডটা আপনাদের একটু দেখাই, এই যে ভিতরের সাইডটা, এইগুলো হচ্ছে ফিন্স, নিচে ফিন্স আছে। এইখানে আসলে ইনভার্টারটাকে ঠান্ডা করার জন্য আসলে এই কুলিং ফ্যানগুলো ইউজ করছে। তো কোনো কারণে যদি ময়লা হয়ে যদি এগুলো হয়ে যায়, তো যার কারণে আমরা যে ব্লোয়ার ফ্যান আছে ব্লোয়ার ফ্যান এবং বেশি একটা ময়লা নাই, কিন্তু তারপরেও আসলে এগুলাকে সুন্দর করে পরিষ্কার করতে হবে আমাদের। আচ্ছা,
এই পাশে হচ্ছে যে আমাদের সোলার প্যানেল, এই সোলার প্যানেল থেকেই ডিসি কেবলগুলো ইনভার্টারে আসছে, ইনভার্টার থেকে ডিসি থেকে এসিতে কনভার্ট করে আমাদের এলটিতে চলে গেছে। তো এখন আমাদের এখানে আসলে 6টা ইনভার্টার আছে, এই পাশে 6টা ইনভার্টার আছে। তো 6টা ইনভার্টারেরই আসলে কুলিং ফ্যানগুলো আমরা চেঞ্জ করবো এইভাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক দিয়ে রাখবেন। আমরা এই যে 2-1টা কুলিং ফ্যান খুলে রাখছি, তো এগুলো আমরা আসলে লাগাবো। এই যে এগুলো খুলে রাখছি, তো আপনাদের দেখানোর জন্য আসলে ভিডিওটা করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন আর কমেন্ট করে জানাবেন।